ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম আপনার হাতে নেই, মৃত্যু আপনার হাতে নেই, পরিস্থিতি আপনার হাতে নেই, দিনরাত সৃষ্টি আপনার হাতে নেই। এমনকি যে শরীরের জন্য এত অহংকার করেন, সেই শরীরও সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গিয়ে এই প্রকৃতির সাথে মিশে যাবে। মৃত্যুর আগের মুহূর্ত দেখবেন কত কাজ, কত স্বপ্ন, কত ইচ্ছা আপনার বাকি রয়ে গেছে। তাও আপনাকে আপনজনদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে যেতে হবেই। তাই আপনি কি চান বা না চান, আপনি কি বিশ্বাস করেন বা করেন না, কি আপনার ইচ্ছা বা অনিচ্ছা, এইসব জিনিসকে অধিক গুরুত্ব না দিয়ে নিজের বিবেক দিয়ে কর্ম করে যান। আপনার কর্ম যদি সঠিক থাকে তাহলে পুরো পৃথিবী আপনার বিপক্ষে থাকলেও ঈশ্বর আপনার পাশে থাকবেন। কিন্তু আপনার কর্ম যদি সঠিক না থাকে তাহলে পুরো পৃথিবী আপনার পাশে থাকলেও ঈশ্বর আপনার পাশে থাকবেন না। সারাদিন সঠিক কর্ম করুন আর সর্বোপরি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। ঈশ্বর যদি এই প্রকৃতি, এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি ও পরিচালনা করতে পারেন, তাহলে ঈশ্বরের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের দুশ্চিন্তার প্রধান কারণ হলো অতীতের চিন্তা আর ভবিষ্যতের ভয়। এই দুটো জিনিসের জন্যই আমরা সব সময় অস্থির থাকি আর দুশ্চিন্তায় ভুগি। আমাদের সব সময় নিজেকে মনে করাতে হবে, অতীত আমার হাতে নেই, ভবিষ্যৎ আমার হাতে নেই, আমার হাতে যা আছে তা হলো বর্তমান। আমাদের সব সময় বর্তমানে থাকতে হবে, বর্তমানে থেকে নিজের সঠিক কর্ম করে যেতে হবে। যে কোনো পরিস্থিতিতে সব সময় শান্ত থাকতে হবে। কোনো কঠিন পরিস্থিতি স্থায়ী নয়। অন্ধকার যেমন আছে, আলোও তেমন আছে। মৃত্যু যেমন আছে, জন্মও আছে। আজকে যে সমস্যাটা আপনাকে অস্থির করে তুলছে, কালকে দেখবেন সেই সমস্যাটার কোনো অস্তিত্বই নেই। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়। আজকে যেগুলো আপনার কাছে মূল্যবান বলে মনে হচ্ছে, সময়ের সাথে সাথে দেখবেন সেগুলো আপনার কাছে মূল্যহীন মনে হবে। তাই কোনো পরিস্থিতি অস্থির হওয়ার বা দুশ্চিন্তা করার মতো কিছুই নেই। নিজেকে চন্দন কাঠের মতো ভাবুন। চন্দন কাঠকে 100 টুকরো করলেও প্রতিটি টুকরোতে একই সুগন্ধ থাকে, একই গুণ থাকে। ঠিক সেই রকম যে কোনো পরিস্থিতিতে আপনার মধ্যে যেন শান্ত ভাব ও ধৈর্য থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের দুশ্চিন্তার অন্যতম কারণ হলো নিজের ওপর বিশ্বাস না রাখা আর অন্যের ওপর প্রত্যাশা করা। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। মানুষ শুধু রক্ত মাংসের শরীর নয়, মানুষ পরমাত্মার অংশ, ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব। কোনো পরিস্থিতি নিজের ওপর বিশ্বাস হারাবেন না, কারুর কাছে কোনোরূপ প্রত্যাশা রাখবেন না। এই প্রত্যাশাই আমাদের সমস্ত হতাশার, দুশ্চিন্তার, কষ্টের মূল কারণ। প্রত্যাশা যদি করতেই হয়, নিজের কাছে করুন, নিজের কর্মের কাছে করুন, নিজের যোগ্যতার কাছে করুন, ঈশ্বরের কাছে করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের বুদ্ধিকে কখনো খারাপ কাজে ব্যয় করবেন না, মিথ্যা কথা বলবেন না, নিজেকে ঠকাবেন না, নিজেকে দুর্বল ভাববেন না। যদি এগুলো করেন তাহলে সব সময় আপনি দুশ্চিন্তায় ভুগবেন, সব সময় অস্থির থাকবেন। সৎ পথে থেকে নিজের বিবেক দিয়ে সঠিক কর্ম করুন আর বাকি সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ব্যর্থ হলে ভেঙে না পড়ে, নিজেকে দুর্বল না ভেবে, লোকে কি ভাববে এইসব গুরুত্ব না দিয়ে, নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে, কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে, হিংসা ও অহংকার ত্যাগ করে, শান্ত থেকে নিজের ওপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে যে ব্যক্তি জীবনের পথ চলে, সেই ব্যক্তিকে কোনোরূপ দুশ্চিন্তা, হতাশা স্পর্শ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব সময় যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে চান তাহলে ক্ষমা করতে শিখুন। অতীতে আপনার সাথে যে তিক্ত ঘটনা বা খারাপ ঘটনা ঘটেছে, সেটা অন্য কারোর জন্য হোক বা নিজের কারণে হোক, ক্ষমা করে দিন অন্যকে এবং নিজেকে। আর সর্বোপরি আপনার জীবনে ভালো যা যা কিছু হয়েছে, আপনার কাছে এই মুহূর্তে যা যা আছে, তার জন্য সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিন। প্রতিটি মুহূর্তে সেই সব মানুষদের ধন্যবাদ দিন যারা চরম বিপদের সময় সব সময়
আপনার পাশে থেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এটা জেনে যায় যে এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি, শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, সবচেয়ে বড় যোগ্যতা হলো নিজের প্রতি বিশ্বাস, উত্তম বন্ধু হলো বিদ্যা আর কঠোর পরিশ্রম, চরম শত্রু হলো লোভ আর অহংকার, শ্রেষ্ঠ ওষুধ হলো হাসি, সেই ব্যক্তিকে দুশ্চিন্তা স্পর্শ করার সাহস দেখায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনের 90% সমস্যার মূল কারণ হলো আমাদের কথা আর চিন্তা ভাবনা। তাই কি কথা বলছেন, কেমনভাবে বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, সেদিকে নজর দিন। আর এর সাথে সব সময় কি চিন্তা করছেন, সেদিকে নজর দিন। আজকে আপনি যা, তা আপনার কালকের চিন্তারই ফসল। আর আগামী দিনে আপনি কি হবেন, তা আজকের চিন্তার ওপর নির্ভর করছে। তাই নিজের চিন্তা ভাবনার ওপর নজর দিয়ে সঠিক কর্ম করুন, নিজের ওপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। দুশ্চিন্তা, হতাশা আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা সব সময় দুশ্চিন্তায় ভুগি, কারণ আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের অংশ। এই প্রকৃতির সাথে, এই পৃথিবীর সঙ্গে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা গভীরভাবে যুক্ত। সময়ের সাথে সাথে মানুষের শরীর একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই শরীরের মধ্যে থাকা আত্মা বা পরমাত্মার অংশ কখনোই বিনাশ বা ধ্বংস হবে না। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। আত্মাকে না অস্ত্র দ্বারা ছেদ করা যায়, না অগ্নি তাকে ভস্ম করতে পারে, না জল তাকে ভেজাতে পারে, না বায়ু তাকে শুকনো করতে পারে। আত্মা শরীরে অবস্থান করেও অমর। শরীরের হত্যা করা সম্ভব, আত্মার হত্যা করা সম্ভব নয়। তাই সমস্ত রকমের মৃত্যু ভয়ের উপরে উঠুন। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো প্রত্যেক দিন শুনুন। দুশ্চিন্তা, হতাশা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন।